আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দড়িটা কিন্তু আমি বানাইনি, এটা অলরেডি দেখতেছেন, এটা ইত্যাদি জ্যাকসন এর থেকে নিয়ে আসছে। আর আমার খুবই পছন্দ এই মিষ্টি দধিটা, বিশেষ করে প্লাস্টিকের বক্সে যেগুলো থাকে ওগুলো না, ওগুলো একটু টক থাকে। মাটির পাতিলে যেই বাটিতে বা পাতিলে যেই দধিগুলো হয় ওগুলো অনেক মজার হয়। তো আমি এখন এটা ওপেন করবো, আপনাদের সাথে এটার আজকেরটা কেমন আমি দেখবো। বাট অনেক সময় এরা মিষ্টি দধি বলে, ভিতরে টক থাকে। এখন আজকেরটা কেমন সেটাই দেখাবো। আর দধিটা একটু দেখেন, কালারটা কি সুন্দর, এটা ক্যারামেল দধি, অনেক মজা এই দধিটা। সো চলুন আমি এখন এটা ওপেন করি। সেটা খুব শক্ত করে লাগানো আছে, র্যাপটা করা। আমি উপর থেকে ছিঁড়ে ফেলতেছি, ভুল করে ফেলছি, তারপর আবার এটা আমি তো একসাথে এতগুলা খেতে পারবো না। সো এটাকে র্যাপ করতে হবে, আমি আগে খুলে নিই। আর ওটা কথা কি, আমি এই বাটির দধিগুলো নিয়ে আসি এই কারণেই আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমার অনেকগুলো বাটি হয়ে গেছে। আর এই বাটিগুলো আলাদা করে যদি আমি দোকান থেকে কিনতে যাই, এক একটা 15 টাকা 20 টাকা, দেখা গেছে 15টা 10 টাকা, 7 টাকা 8 টাকা। তো আমি দধিটা কিনে দধিও খাওয়া হয়, তবে এরা যে দধি বিক্রি করে বাটির দাম নেয় না, এটা ওইটা সই নেয়। আর এটা দধিটা যদি 10 টাকা হয়, বাটি 5 টাকা, তো 15 টাকা নেয় দধিটা। সো ওইভাবে ওরা দাম উঠায়, তারপরও মানে এমনি কিনা থেকে ভালো। তো আমি এই কারণেই এই দধিটা কিনি। তাহলে আমার অনেকগুলো বাটি হয়ে গেছে। আর সে বাটিগুলো দিয়ে আমি কি করব, পাতিলের দধিগুলো কিনছে আমি, অনেকগুলো হয়েছে। তো সেগুলো দিয়ে আমি কি করব আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তাহলে আমার এক্সট্রা আর মাটি জিনিস কিনতে হয় না। আমি এই দধির পাতিল দিয়ে বাটি দিয়ে আমি আমার পয়লা বৈশাখ বা মাটির যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো শখ পূরণ করতে পারি। কারণ বাংলাদেশ থেকে আনতে গেলে অনেক কিছু ভেঙে যায়, আর আমার যাওয়া হয়নি এই 2 বছর। তো যদি যাই নেক্সট টাইম ফিউচারে, আমি নেক্সট ইয়ারে, সো ইনশাল্লাহ নিয়ে আসবো। এখন আমি এটাকে খুলবো আর আপনাদেরকে বাটিটা দেখাবো। এই যে বাটিটা, ও মাই গড, এখনও তো ভেঙে যেত। এই যে খুব সুন্দর, ভিতরে খুব সুন্দর করে লেয়ার করা আছে। সো আপনাদেরকে দেখার একটা জিনিস, আমার একটা সেলফের মধ্যে সব মাটির জিনিস আমি রেখে দিয়েছি ক্যাবিনেটের মধ্যে। সো আপনাদেরকে ভিতরগুলো পরে দেখাবো। আমি এখন নিচ থেকে ভিডিওটা করতেছি। দ্যাটস ওয়াই আমি এই পাতিলগুলো হলো 3 টাকা 4 টাকা করে মনে হয়, ছোট ছোট বাটি। এগুলোতেই আমরা যে মোটকা চা খাই সেগুলো করা যাবে। তো এগুলো আমি সবগুলো খেয়ে আমি নিয়ে আসছি। সো এগুলো অনেকগুলো হয়েছে, আমি চায়ের কাজ সারাতে পারবো, মোটকা চা বানাতে পারবো। দেন ওই যে দধির বাটিগুলো ওইদিকে অনেকগুলো জমা হয়েছে। সো এইগুলোতে আমি কিভাবে ডিজাইন করব সেটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর হলো যে এই যে আমার মাটির অনেক জিনিস হয়ে গেছে। আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আমি দধি খেয়ে আসি। উপরে একটা যে কালো কালার ব্যাগ দেখা যায়, ওই ব্যাগটার মধ্যে সামথিং আমার মাটির আরও কিছু জিনিসপত্র আছে, সেগুলো এখনো খুলিনি। আর এই যে দেখেন দধিটা ওপেন করছি, আমি পেপারটা খুব সাবধানে খুলছিলাম, আমার আবার এখন খুলতে হবে আমারগুলো। সো এটা সাবধানে খুলছি, কারণ দধি আবার র্যাপ করে রাখতে হবে, না হলে ফ্রিজের মধ্যে যে একটা আমাদের তরকারি যে একটা স্মেল আছে সেটা কিন্তু দধিতে ঢুকে যাবে। তো আমি এখন নিচ্ছি, আর কালারটা দেখেন কি সুন্দর, কি যে লোভনীয়। এই যে দেখেন, ও মাই গড, এই যে দধি। সো আমি একটা বাটিতে নিচ্ছি, এখন মজা করে খাবো। আর আমার মতো কে কে আছেন আমি দধির সাথে মিষ্টি দিয়ে খাই, যত মিষ্টি দধি হোক আমার কেন জানি মিষ্টির সাথে নিতে হবে দধির সাথে। তো সো আমার এটার সাথে কিন্তু মিষ্টিও আছে, মিষ্টিতে খাবো। রসগোল্লা নিয়ে আসছে। আর আমি এত মিষ্টি খেতাম না, যখন বেবি হয়ে গেছে আমার শুধু মিষ্টি খেতে মন চায়। অনেক মিষ্টি কন্ট্রোল করছি, কারণ আমার হাই সুগার ছিল, ডায়াবেটিস ছিল। এই কারণে আমি 10 মাস 40 সপ্তাহ পর্যন্ত কোনো মিষ্টি খাইনি। সো এই কারণে আমার এত পরিমাণ মানে মিষ্টির প্রতি আসক্ত হয়ে গেছে, আমি জানি না কখন এটা বন্ধ করবো, সুগার হাই হয়ে যেতেছে। যাই হোক, এই যে আমি দধিটা নিয়ে নিলাম, ও আপনাদের সাথে একটু দধির রিভিউটা দিচ্ছি আমি। আচ্ছা, এখান থেকে একটু নিয়ে দেখি। এই যে ক্যারামেল, যে ক্যারামেলের কি সুন্দর যে একটা ইয়ে থাকে না, ক্যারামেল করতে গেলে যেরকম এই যে কি বলে বাবল বাবল হয়ে থাকে না, সেটা সেরকম। এই যে এটা ক্যারামেল দধি,
ও মাই গড, যে মিষ্টি, এত মজা। আপনারা যারা নিউ ইয়র্কে আছেন, জ্যাকসনে যে যান, তো এই মাটির বাটির দধিগুলো খাবেন, অনেক মজা তাদের দধিগুলো। আর প্রিমিয়ামের মাটির বাটি, যে কোনো দোকানে মাটির যে দধিগুলো আছে পাতিলের বাটির, আমি শুধু পাতিল বলি বাটির, সে দধিগুলো অনেক মজা হয়, খেতে অনেক টেস্টি, প্লাস্টিকের বক্সের থেকে। সো সবাই ভালো থাকবেন। ও আপনাদের সাথে মিষ্টিটাও শেয়ার করব, এটাকে আগে র্যাপ করে নিই আমি। আল্লাহ জানে কোন দিকে যাই, দধিও মিষ্টি, মিষ্টিও মিষ্টি। সো এইগুলা খেয়ে আমি কোন দিকে যে যাই আল্লাহ জানে, সুগার হাই হয়ে যাবে। এই যে দেখেন রসগোল্লাগুলো কি যে সুন্দর, ও মাই গড, আর যে সফট এগুলো, দুধের সাথে রসগোল্লা। এটাও ইত্যাদি ছিল, এই যে খাবারটা দেখাচ্ছি, ইত্যাদির রসগোল্লা। আমি সবসময় প্রিমিয়াম থেকেই মিষ্টি কিনি, দধি কিনি আর ইত্যাদি থেকে। তবে প্রিমিয়ামের মিষ্টি হলো বেস্ট, তারা অনেক ধরনের মিষ্টি বানায়। আপনারা মিষ্টির জন্য প্রিমিয়াম হচ্ছে বিখ্যাত নিউ ইয়র্কের মধ্যে। আর হলো যে একটা রাজা সুইট আছে সেটা। এই তো, সবাই ভালো থাকবেন। আমি এখন এনজয় করব খাবারটা। খেতে খেতে বলিনি আমি মিষ্টি দিয়ে দধিটা কীভাবে খাচ্ছি দেখাচ্ছি। আর আমার আইডিয়াটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা ফুল ভিডিওটা দেখবেন, আমি এটা আইডিয়া করে কিনছি, আইডিয়া করছি যে আমি এভাবে করে আমি মাটির জিনিস জোগাড় করব, আমার খাওয়া হবে, মাটির জিনিস আমি পাবো। সো আমার এক্সট্রা টাকা খরচ করতে হবে না। এই তো, এটা হলো আমার বুদ্ধি আর কি। বিশ্বাস করেন, এভাবে খেয়ে দেখবেন যারা খাননি। যারা খেয়েছেন সবাই তো জানেন এটার টেস্ট কেমন, দধির সাথে মিষ্টি দিয়ে খেতে। কিন্তু আমি জানি না আমি কি পরিমাণ যে মিষ্টি খাইতেছি আজ কদিন থেকে, কি যেন হয়ে যায় আল্লাহ জানে। আল্লাহ হাফেজ।